ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো সবাই? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার অনলাইন ক্লাসে শুভেচ্ছা, স্বাগতম। সেই সাথে নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর শুরু হলো। একটি শিক্ষাবর্ষ তোমাদের কাছ থেকে চলে গেছে। পড়াশোনা শ্রেণীকক্ষে করানো সম্ভব হয়নি, কিন্তু আমরা সবাই থেমে নেই, চলছে। বাসায় বসেই আমাদের এখন পড়াশোনার কার্যক্রম চালিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখবা, এখন এই করোনার দ্বিতীয় ধাপ সংক্রমণের এটি শুরু হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই স্বাস্থ্যবিধির প্রতি আমরা অবশ্যই খুব ভালোভাবে নজর রাখব। তো দেরি না করে চলো আমরা আমাদের ক্লাসের মূল অংশে চলে যাই। দেখো, আমি তোমাদের সেই পরিচিত আমার এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচিত শিক্ষার্থীদের কাছে, কিন্তু যারা অন্যান্য প্রতিষ্ঠানের তারা হয়তো আমাকে চেনো না, তাই তাদের জন্য আমার পরিচয়টা আরো ক্লিয়ার বলে দিচ্ছি। আমি মোহাম্মদ আজিজুর রহমান, সহকারী শিক্ষক, গণিত, মনোমালা উচ্চ বালিকা বিদ্যালয় কলেজ, তানোর, রাজশাহী। তোমরা সবাই ভালো থাকো এই প্রত্যাশা রাখি। দেখো, চিত্রে কি দেখা যাচ্ছে এখানে বলো তো? একটি নদী, নদীর এপাশ থেকে ওপাশ দাগ মারা আছে। লক্ষ্য করো, এই যে এইটা একটা পাশ, এই পাশ আরেকটা, এইখান থেকে এটা নদীর প্রস্থ বরাবর একটি লাইন। আর একটা জিনিস খেয়াল রাখো, এইখানে একটি গাছ আছে, এখানে একটি গাছ আছে 22 মিটার খাড়া। এপাশে আরেকটি অপশন আছে। তো এটি পানির তল, এটি উপরের পাড় সম্ভবত। আমরা আরো ক্লিয়ার দেখব আলোচনার দিকে। এখানে কি বোঝাচ্ছে? একটা দূরত্ব বোঝাচ্ছে, এবং এটি তার কৌণিক দূরত্ব বোঝাচ্ছে। এটি আরেকটা দূরত্ব বোঝাচ্ছে। এখানে একটা কোণ তৈরি হয়েছে, এখানে আরেকটা কোণ তৈরি হয়েছে। আমরা আরো কিছু চিত্র দেখি। এটি একটি পাহাড়, এই পাহাড়ের এটি হলো উচ্চতা। এই জায়গায় একটা বিন্দু, এই জায়গায় একটা বিন্দু, এইখানে 35 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, আর এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এবং এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব এখানে 1500 মিটার ধরে নিলাম, 1500 মিটার। এই দুইটা কোণ তৈরি হয়েছে। তো এখানে একটা ঘটনা দেখাচ্ছে, উচ্চতা দেখতে পাচ্ছি, এইটুকু দূরত্ব নাই। আবার এই বিন্দুতে 35 ডিগ্রি, আর দূরে সরে যখন এই আরো 1500 মিটার দূরত্বে সরে দিচ্ছে, তখন 30 ডিগ্রি কোণ হচ্ছে। এখানে দেখো কিছু ঘর বাড়ি, বিল্ডিং। এখানে বিল্ডিং এর একটি হাইট আছে। দেখো, সাইড অপোজিট টু অ্যাঙ্গেল, হাইট এইচ অফ বিল্ডিং। এখানে এটা বোঝানো হচ্ছে, বিল্ডিং থেকে দূরত্ব দেখানো হয়েছে, এবং এই দূরত্বে এই জায়গায় এই বিল্ডিং এর শীর্ষ বিন্দুর কোণ দেখানো হচ্ছে। এইটা, এটা একটা কোণ দেখানো হচ্ছে। এইগুলো দ্বারা কি বুঝতে পারি বলো তো? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, আমরা সেই কথাই বলছি। আজকে আমাদের পাঠের বিষয় ত্রিকোণমিতির সাহায্যে উচ্চতা ও দূরত্ব ও উচ্চতা নির্ণয়। আমি আবার বলছি, ত্রিকোণমিতির সাহায্যে দূরত্ব ও উচ্চতা নির্ণয়। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আজকের আলোচনার বিষয়ে, আজকের আলোচনায় আমরা এই একটি নির্দিষ্ট উচ্চতা কিভাবে নির্ণয় করা যায়, অথবা কোন উচ্চতা জানা থাকলে আমরা কোন এক জায়গায় নির্দিষ্ট দূরত্ব কিভাবে বুঝতে পারি, সেটি আমরা দেখব। হ্যাঁ, আজকের শিখন ফল উন্নতি ও অবনতি কোণ ব্যাখ্যা করতে পারবে। ত্রিকোণমিতির সাহায্যে দূরত্ব উচ্চতা বিষয়ক গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে তোমরা। এই দুইটা শিখন ফল নিয়ে আমরা আজকের আলোচনায় চলে যাব। চলো আমরা যাই আজকের পাঠের বিষয়। দেখো, এখানে একটি বাড়ি,
ছবি, বাড়ি শীর্ষ পি, পাদবিন্দু বি, ও বিন্দু একটা ভূতলস্থ বিন্দু। এখানে দেখো ও বিন্দুতে পি বিন্দুর উন্নতি কোণ হয়েছে পি ও বি কোণ। সুতরাং উন্নতি কোণ কাকে বলে দেখো, ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে, ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোন উৎপন্ন করে, ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোন উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। চলো আমরা পরবর্তী আরেকটি দেখিনি। এটি বিমান, বিমান থেকে একটি কোণ নিচের দিকে নেমে এসেছে। দেখো এটি হলো ভূমির সমান্তরাল রেখা এবং এটি সমান্তরাল রেখার নিম্নস্থ একটি কোণ বিন্দু কিউ ও বি একটি কোণ তৈরি হলো। এখানে ও বিন্দুতে কিউ বিন্দুর অবনতি কোণ নিচে নেমে আসছে, এই বিন্দুটি নেমে আসছে, এর অবনতি কোণ হচ্ছে কিউ ও বি কোণ। এর থেকে আমরা বলতে পারি অবনতি কোণ হলো ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। তাকে কি বলে? অবনতি কোণ। তোমরা নিশ্চয়ই খাতা নিয়ে ভিডিওটি বারবার দরকার হলে প্লে করে দেখে নিবা এবং সেটি নোট করে নিবা, তাহলে আর ভালো হবে তোমাদের। আমরা এখন একটি গাণিতিক সমস্যা দেখব। এই বাড়ির ওই আগের বাড়ির ইয়েতে লক্ষ্য করে দেখো, এটি হলো একটি উন্নতি কোণ। সরি, মোবাইল হয়েছে। উন্নতি কোণ এটি আমরা লক্ষ্য করি, উপরে একটি বিমান, বিমান সমান্তরাল রেখার সাথে যে বাড়ির ছাদের অবনতি কোণ, অবনতি শীর্ষবিন্দু, ছাদের আমরা এই শীর্ষবিন্দু অবনতি কোণ এটি দেখানো হচ্ছে এখানে, এটা অবনতি কোণ। হ্যাঁ বন্ধুরা, আমরা অবনতি কোণ এবং উন্নতি কোণ দেখলাম চিত্রের সাহায্যে। এখানে আমরা একটি দেখি, 18 মিটার লম্বা একটি মই একটি মিনারের শীর্ষ বরাবর ঠেস দিয়ে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো আমি আবারও পড়ছি, 18 মিটার লম্বা একটি মই একটি মিনারের শীর্ষ বরাবর ঠেস দিয়ে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মিনারটির উচ্চতা নির্ণয় করা। আমরা দেখি চিত্রের সাহায্যে ঘটনাটি। এটি একটি মিনার, এটা একটি মিনার, মিনারের শীর্ষবিন্দু এ এবং পাদবিন্দু বি। এইটা একটা মই আমরা দেখতে পাচ্ছি, ময়ের দৈর্ঘ্য, ময়ের পাদবিন্দু সি এবং মিনারটি কি বলে মইটি মিনারের শীর্ষ এ বিন্দুতে ঠেস দিয়েছে। এই মইটি দেখো আমরা দেখতে পাচ্ছি ময়ের দৈর্ঘ্য দেওয়া হয়েছে 18 মিটার। এইটি হলো ভূমি থেকে মিনারের পাদবিন্দুর দূরত্ব এবং এখানে কোণ উৎপন্ন করেছে আমরা দেখব। এটি হলো মিনারের উচ্চতা এইচ। লক্ষ্য করি আবার, এটি 45 ডিগ্রি কোণ এখানে উৎপন্ন করেছে। এখানে আমরা দেখো গাণিতিক সমস্যা যদি মনে করি, মিনারটির উচ্চতা এবি সমান এইচ মিটার, মইটির দৈর্ঘ্য এসি সমান 18 মিটার, এই যেটি 18 মিটার, ভূমির সঙ্গে উৎপন্ন কোণ এসিবি, কোণ এসিবি, এই যে এসিবি সমান 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ত্রিভুজ এবিসি থেকে আমরা পাই দেখো সাইন এসিবি, অর্থাৎ ত্রিকোণমিতি থেকে সাইন কোণের মান হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন এসিবি সমান এবি বাই এসি, এবি হলো লম্ব, এই যেটি লম্ব বাই এসি, এবি বাই এসি, বা সাইন এসিবি এর কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এইচ বাই 18 বা
sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, তাহলে h/18। আমরা পরবর্তী আলোচনায় আরো যাই, স্লাইডে দেখতে পাচ্ছি, বা 1/√2 ইকুয়াল h/18, sin 45 ডিগ্রি সমান যেহেতু 1/√2, বা কোনাগুনি আড়গুণন যেটাকে বলি আমরা, তাহলে √2h সমান 18 বা 18, বা h সমান 18√2/2। এইটি গাণিতিক হিসাব করলে h সমান 12.728 প্রায়, অর্থাৎ দেওয়ালটির উচ্চতা 12.728 বা 12.728 মিটার প্রায়। এটি আমরা এই সমস্যাটির সমাধান দেখলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এটি অবশ্যই পারবা তোমরা, আবারও তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং এটি ভালোভাবে আরো দেখবা। এবারে আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো, তোমাদের জন্য এবার বাড়ির কাজটি লিখে নাও খাতায়। একটি গাছের উচ্চতা 105 মিটার। গাছটির শীর্ষের উন্নতি কোণ ভূমির কোন বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব নির্ণয় করে। এটি তোমাদের জন্য একটি বাড়ির কাজ। আমরা চিত্রে সেটি দেখতে পাচ্ছি। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই করোনাকালীন সময়ে সংক্ষিপ্ত পরিসরে আমাদের আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সঙ্গে ছিলাম এতক্ষণ। তোমরা এই শীতকালীন সময় চলছে, এই সময়ে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, প্রয়োজন ছাড়া বাড়ির বের হবে না এবং নিয়মিত পড়াশোনা করবে। পড়াশোনা থেমে নেই, জীবন থেমে নেই, তাই আমাদেরকে দৈনন্দিন জীবনযাত্রার সাথে অবশ্যই লেখাপড়া স্বাভাবিকভাবে চালিয়ে যেতে হবে, নাহলে কিন্তু পরবর্তীতে আমরা অনেক পিছিয়ে যাব। তাই তোমাদের প্রতি আমার উপদেশ বলো আর নির্দেশ বলো, যেটি বলো, তোমরা অবশ্যই ভালোভাবে বাসায় নিয়মিত পড়াশোনা করবা। নিয়মিত পড়াশোনা করলেই দেখবা তুমি আর সব কাজ সুন্দরভাবে এগিয়ে যাবে। তবে সবাইকে ধন্যবাদ। আজকের মতো আমার এই অনলাইন ক্লাসে খোদা হাফেজ।